বাটারফ্লাই জেলি নিয়েছে, ওটা ওর খুব পছন্দের একটা জিনিস, ভীষণ ভালোবাসে খেতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তো সবাইকে জানাই শুভ সকাল। আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো মেয়ে কিন্তু ব্রাশ করে বসে আছে, তো ও কিন্তু ওগুলো খেতে ভীষণ একটা ভালোবাসে না। আর মেয়ের অবস্থাটা দেখো, পুরো রুমের কি করেছে। এটা এর প্রতিদিনের ব্যাপার, তো ও প্রতিদিন এরকম করতে থাকে আর আমি প্রতিদিন গোছাতে থাকি। তো তোমাদের সাথে একটা টিপস আমি শেয়ার করি। তো যারা এই ধরনের বড় গলদা চিংড়ি মাছ খেয়ে থাকো, তো তাও তোমাদের একটা জিনিস দেখাবো যে চিংড়ি মাছ ছাড়ালে এই যে পেটের ভেতর থেকে এরকম চাকু দিয়ে কেটে এরকম একটা কালো সুতোর মতন বেরিয়ে আসে। তো সবাই বলে যে এটা খেতে নেই, এটা বের করে দিতে হয়। তো এটা খুব বাজে জিনিস। তো এই জন্য দেখো বের করে আমি ধুয়ে পরিষ্কার করছিলাম। আর বরমশাইকে দেখো, মেয়ের সাথে পড়ে কিন্তু একদম বাচ্চা হয়ে গেছে। তো কি করছে দেখো, এটা কার কার মনে আছে ছোটোবেলার কথা, তো একটু কমেন্ট করে জানাবে। তো বেলুনে কারা কারা এরকম সর্ষে ঢুকিয়ে ফুলিয়েছো। তো আমি কিন্তু অনেক ফোলাতাম, তারপরে মেলাতে গেলেও কিন্তু এরকম যেটা আওয়াজ করে, সর্ষা ফুল দেওয়া থাকে সেরকম ঝরঝর করে আওয়াজ করে, আমি কিন্তু ওগুলো নিয়ে আসতাম। তো এই দেখো, তো বরমশাইকে বললাম, তো বরমশাই বেলুনটা এমনিই ফোলাচ্ছিল, তো আমার হঠাৎ মনে পড়ে গেল, তো বললাম একটু সর্ষে দিয়ে দাও, তেলে দেখবে একটু সুন্দর আওয়াজ হবে। আর মেয়ে তো ভীষণ খুশি, তো এরকম কোনো দিন দেখেনি। তো এখানে সাধারণত সিম্পল বেলুনগুলোই বিক্রি হয় বাজারে বা মার্কেটে, এরকম বেলুন সে কখনো দেখেনি। তো ভাবলাম বরমশাইকে একটু দেখো, তো ফুলাচ্ছে আর বাঁধতে গিয়ে 10 বার গিট মারছে আর মারতেই পারছে না। বাজা তো বরমশাই 2-3 দিন ধরে অনেক দূরে দূরে কাজে যাচ্ছে, তো এই জন্য মাম্মাম এখন আর দোলনা চড়তে যায় না বাপির সঙ্গে। তো দেখো আজকে বিকেলের একটু টাইম ছিল, আর এই জন্য বললাম ওকে একটু নিয়ে যাও, ঘুরে নিয়ে এসো। তো দেখো যাওয়ার সময় আমাকে বাই বলছিল, তো আমি শুয়েছিলাম, ও আমাকে বাই বলছিল। তারপর দেখো ও একটু বেরিয়েছে, সেই ফাঁকে আমি কাজকর্মগুলো একটু সেরে নিচ্ছিলাম, না ওকে নিলে আবার খাওয়াতে হবে। এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ, মাটি তাড়া হয়েছে। তো এগুলো যবে থেকে শীত শুরু হয়েছে তবে থেকে এখানে শাক চাষ হচ্ছে। তো 2 বার শাক উঠিয়ে আবার নাঙ্গল করেছে, আবার শাকের তলা দেবে। দেখো তো এখানে তো তেমন কিছু চাষই হয় না, ওদিকে দেখো শাক আছে, আর এদিকেও চাষ আছে, দেখো সবুজ সবুজ হয়ে আছে শাক। আর এদিকে যেহেতু পাহাড়, এটা যেহেতু পাহাড় এলাকা, তো এখানে তো তেমন কিছু চাষ হয় না, মাটি কাটলেই পাথর অন্য কিছু বেরোবে, এই জন্য এখানে শুধু শাক চাষই করে। দেখো এরা তো এই শীতকালটাই সাধারণত শাকের চাষ করে, আর এক চাষ উঠিয়ে আবার একটা ফেলে দেয় তলা। এই তলাটাতে এই শীতে 3 থেকে 4 বার তলা উঠিয়েছে, এটা মনে হয় 4th টাইম ফেলবে তলা। দেখো তাহলে 2জন লোক মাটি কাটছেও, দেখো লাইন লাইন করে কাটছে। দেখো ওর জন্য একটু আঙ্গুর ধুয়ে রেখে দিচ্ছি, ও এলে একটু খেতে দিব। তো ও তো গেছে বাপির সঙ্গে দোলনা চড়তে, তো আমি ধুয়ে রেখে দিচ্ছি, না হলে ও এমনি শুনবে না, গোটা এমনি খেয়ে ফেলবে, ধোবে না। তো এই জন্য ধুয়ে রেখে দিলাম কিছুটা বাটিতে ঢাকা দিয়ে। তো মামি চলে এসেছি একটু সন্ধেবেলা ফুচকা দোকানে। তো দেখো ফুচকা দোকানে এখানে প্রচণ্ড লাইন থাকে সন্ধেবেলা। কি নিয়েছিস দেখা, এখন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যে বন্ধুরা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।